প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। কলম করার সঠিক নিয়ম। অনেক জায়গায় দেখা যায় যে এরা কলম করতে হয় কোনো সাপোর্ট থাকে না। সেই সব জায়গায় কলম করবেন কীভাবে রে, আজকে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা এখানে যে কলমগুলো করেছি দর্শক, আপনারা একটু খেয়াল করে দেখেন, খুবই সুন্দরভাবে কিন্তু কলমগুলো করছি। অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে যে এই কলমগুলো করতে গেলে তারা যুক্তি খুঁজে পায় না যে কী দিয়ে কী করবে, সেটা নিয়ে একটা কনফিউজের ভিতরে পড়ে। সেক্ষেত্রে তারাই আমাদের এই ভিডিওটা একটু খেয়াল করে দেখে নেবেন। নিয়ে দেখেন এখানে আমরা যে কলমগুলো ফিটিং করেছি বা ফিটিং করতেছি, আমরা প্রথমত নিচে যে কাঠগুলো মেরে নিয়েছি। আগে প্রথমত কলমের বোর্ড ফিটিং করার আগে কিন্তু এই কাঠগুলো অবশ্যই খুবই সুন্দর করে, খুবই জব্দ করে কিন্তু মেরে নিতে হবে। তারপরে কিন্তু কলমের বোর্ডগুলো ফিটিং করতে হবে। কলমের বোর্ডগুলো ফিটিং করতে গেলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা বড় উঁচু টেবিল নেবেন, নিয়ে তারপরে দাঁড়ায় আস্তে ধীরে সুস্থে কিন্তু কলমটা সেট করতে হবে। আর কলম সেট করার আগে এইভাবে কিন্তু কলমের রিংগুলো ব্যান্ডিং করে নিতে হবে। এইভাবে যদি কলমের রিংগুলো যদি বেঁধে নেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক পারফেক্ট এবং সুন্দর হবে। আর এখানে যে কলমগুলো আমরা সেট করেছি, এগুলো কিন্তু ঢালাই করতে হবে। ঢালাই করে কিন্তু এই কলমগুলো আবার উলং করতে হবে। উলং করে কিন্তু সোজা করতে হবে। তা না হলে কিন্তু কলমগুলো সঠিক নিয়মে হবে না এবং সঠিকও হবে না। সেই জন্য আপনারা অবশ্যই এই কলমগুলো করার সময় একটু খেয়াল রেখে করতে হবে যে আমরা যে কলমগুলো ঢালাই দেওয়ার পরে কিন্তু আমরা একটা সুতো টাঙাবো, আবার সেখানে আমরা কিন্তু উলংও টেঙিয়ে নেবো, নিয়ে তারপর কিন্তু আমরা উলং করবো এবং সুতোও দেখবো ঠিক আছে কি না। আর এই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কলম করা হবে না। সেজন্য আপনারা সবসময়